আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের নতুন একটা এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.7 এর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্নটা আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে বি এর মানটা কত। অনেক সময় প্রশ্নটা এরকম করে বলতে পারে যে আমাদের সমীকরণ দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমীকরণকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের সাথে তুলনা করে। এক চলক মানে এখানে চলক শুধুমাত্র এক্স আছে, দ্বিঘাত সমীকরণ কারণ সর্বোচ্চ পাওয়ার 2 আছে, এর আদর্শ রূপটা কত। আমাদের অনেকগুলো আদর্শ রূপ আছে, তার মধ্যে একটা আদর্শ রূপ হলো এইটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। প্রচলিত নিয়মে যখনই তোমাকে বলছে আদর্শ সমীকরণে বি এর মানটা বের করো, বি মানে কি, আমাদের এক্স এর যে সহগ থাকবে তাকে বলবো বি, এক্স স্কোয়ারের যে সহগ থাকবে তাকে বলবো এ, এবং যেটা কনস্ট্যান্ট থাকবে যার সাথে এক্স থাকবে না তাকে আমরা বলবো কনস্ট্যান্ট সি। তাহলে আমাদের এই ম্যাথটাকে বি কোথায় বোঝাচ্ছে, বি বোঝাচ্ছে হলো এই পার্টটা, এক্স এর পার্টটা এক্স এর সাথে যে গুণ আকারে থাকবে সেটা আমাদের বি বলবো। আর বিটা কত, অবশ্যই আমাদের সাইন সহ চিন্তা করতে হবে, যেহেতু নেগেটিভ আছে তাহলে আমাদের রেজাল্টটা হবে হলো -1, এটা সঠিক উত্তর। +1 কিন্তু দিবে না, কিছু নাই, চিহ্ন সহ। এখানে যদি সি বলতো, সি বললে আমরা কিন্তু 12 বলতাম না, সি বললে আমরা -12 বলতাম। পরবর্তী সমস্যাটা দেখি। এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 13 সমান 0 হলে সমীকরণটির একটি মূল কোনটি। তাহলে সমীকরণের মূলের যে সূত্রটা আছে আমরা মূলের সূত্রটা অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে দেখব যে রেজাল্টটা কোনটা হয়। আমরা সমীকরণের মূলের যে সূত্রটা আছে সেই সূত্রটা জানি আমরা -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্র, যেখানে এ বি সি যথাক্রমে আমাদের এ হলো এক্স স্কোয়ারের সহগ, বি ওয়াইয়ের সহগ আর সি হলো কনস্ট্যান্ট, এগুলো নির্দেশ করবে অর্থাৎ প্রচলিত অর্থ বহন করবে। আমাদের এই ম্যাথটাতে এখানে বি আছে কত, এটা মাইনাস, এটা সূত্রের মাইনাস, আর বি কত, এখানে দেখতে পাচ্ছি এক্স এর সহগ যেটা সেটাকে আমরা বি বলবো। অর্থাৎ এই ম্যাথে আমাদের এর যে ভ্যালুটা সেটা আমাদের +1, বির যে ভ্যালুটা এটা -1 আর সি এর যে ভ্যালুটা এটা হলো -13। আমরা চিহ্ন সহ লিখবো। তাহলে এখানে একটা মাইনাস আছে, বি মানে আমাদের ভুল লিখেছি, বি মানে -1, তাহলে বি আমাদের -1, আমি একেবারে +1 লিখে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে এখানে প্লাস মাইনাস দিলাম হোল রুট বি স্কোয়ার মানে কি, এটা -1 এটা হোল স্কোয়ার। তুমি যখন ক্যালকুলেশন করবে এত দেখাবে না, সরাসরি রেজাল্ট লিখে দিবে, কারণ আমরা জানি -1 কে স্কোয়ার করলে +1 হয়, সরাসরি লিখে দিবে। এখন এখানে -4ac, মাইনাস মানে -4 মানে তো আমাদের 4, এ মানে কত, এই ম্যাথটাতে আমাদের এ মানে কিন্তু ছিল 1, সি মানে হলো -13, এ মানে আমাদের 1, সি মানে আমাদের -13। তো এই -13 আমি আর লিখবো না, বরং মাইনাসটাকে না লিখে এই মাইনাসে একবারে আমি এখানে প্লাস দিয়ে ইন্টু দিয়ে দিলাম, ডিভাইডেড, এখানে থাকলো ডিভাইডেড 2a, 2 মানে 2, এ মানে কত, এ মানে আমাদের +1, এরকম একটা কিছু থাকলো। আমরা প্রথমে শর্টকাটে দেখি যে এই রেজাল্টগুলোর মধ্যে কি আছে। রেজাল্টগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি এরকমটা থাকতো, এটা -1, এটা -1, আর এখানে পজিটিভ, এখানে আমাদের একটা -1 আছে, এটা টোটালের সামনে কিন্তু নেগেটিভ আছে, -1, আর এখানে আমাদের আছে এটা টোটালটা পজিটিভ আছে। ক্যালকুলেশন ছাড়া কি আমরা সরাসরি এই চেহারাগুলো দেখে কি আমরা অ্যান্সার বলে দিতে পারি? আমরা এই অপশনটাতে মানে এই ম্যাথটার জন্য আমরা ক্যালকুলেশন না করে অ্যান্সার বলে দিব। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে এর যে ভ্যালুটা প্রথমে যা আছে এই 1টা পজিটিভ হবে, এটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগই নেই, কারণ যেহেতু নিচেও পজিটিভ সামনেও পজিটিভ, দুইটা মিলে পজিটিভই হবে, নেগেটিভ হবে না। আমাদের নেগেটিভ কোথায় আছে, এখানে সামনে নেগেটিভ আছে, তাহলে এইটা আমরা শুরুতেই বাদ দিয়ে দিচ্ছি, এই অপশনটা আমাদের হবে না। একইভাবে এখানে আমাদের নেগেটিভ আছে, এই যে -1, তাহলে এটাও আমাদের হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের সামনে নেগেটিভ আছে, এটাও হচ্ছে না। এটা দুইটা কারণে হচ্ছে না। আর একটা কারণ, রুটের মধ্যে মাইনাস দেওয়া আছে, রুটের মধ্যে মাইনাস অবাস্তব মান, আমাদের এখানে অবাস্তব ভ্যালু থাকবে না। আমরা এখানে বাস্তব সংখ্যাগুলো নিয়ে আলোচনা করি। তাহলে তারপরেও আমরা অনেক সময় দেখা যায় যে দিতে পারে, আমরা যদিও বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করি, যদি কখনো রুটের মধ্যে মাইনাস আসে আমরা বলেই নিব যে এখানে মাইনাস ভ্যালুটা আমাদের গ্রহণযোগ্য না, কারণ এটা অবাস্তব মান। আর এখানে বলছে মূল হবে কোনটা, আমাদের এখানে বাস্তব সংখ্যা হবে না এরকম মান বের করতেই বলবেন, আমাদের শুধুমাত্র বাস্তব মান নিয়ে আমরা এসএসসি লেভেলে আলোচনা করি। তার মানে রুটের ভিতরে -51 হলে আমরা বলি গ্রহণযোগ্য না। এখানে যেহেতু গ্রহণযোগ্য ভ্যালুটাই বের করতে বলছে, তার মানে হয়তো ক্যালকুলেশন করতে গেলে এটা বের হতে পারে, আমরা বলবো গ্রহণযোগ্য না এখানে, তাহলে এটা শুরুতেই আমাদের থাকবে না, এরকম মানটা এখানে লেখাই থাকবে না। আর তারপরেও সামনে মাইনাস আছে, কিন্তু এইটা একটা মান দেখতে পাচ্ছি যেখানে পজিটিভ আছে, একমাত্র মান যেটা পজিটিভ, তাহলে ক্যালকুলেশন ছাড়াই আমরা বলতে পারি এই মানটা হবে 1 প্লাস √53 ডিভাইডেড বাই 2। এবং আমরা যদি আমাদের এখানে অ্যান্সারের সাথে মিলিয়েও দেখি, তাহলে এই ক্যালকুলেশনটা করলে নিচে পজিটিভ অর্থাৎ 2 আছে, ক্যালকুলেশন করলে এখানে আমাদের 52 প্লাস 1 অর্থাৎ 53 আসে।
এইটা আমি অবশ্যই তোমাকে মানে ক্যালকুলেশন করতে এখন বলছি না, মানে যেহেতু আমরা ম্যাথের চেহারা দেখে বুঝতে পারছি রেজাল্ট কোনটা হবে এবং যতটুকু শর্টকাটে আমরা সঠিক অ্যান্সারটা বের করতে পারি সেদিকে আমরা ভালো নজর দিব। পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে হলো, এটা আমাদের একটা সূচক টাইপের ম্যাথ দেওয়া আছে, y⁴ সমান 9 আর y² সমান 3⁴x সমীকরণ জোটের একটি সমাধান। তার মানে বোঝা যাচ্ছে সমীকরণ জোটের একাধিক সমাধান থাকতে পারে এবং ওই একাধিক সমাধানের মধ্যে আমার যে কোনো একটা রেজাল্ট হলেই চলবে। অর্থাৎ আমরা দুইটা রেজাল্ট বের করব, যদি দুইটা আসে, তিনটা আসলে তিনটাই বের করব, দেখবো এখানে ম্যাচ করে কোনটা। যদি এখানে আমাদের দুইটা বের হবে, সমীকরণটা আমরা যে কোনো পাশ থেকে শুরু করি, সমীকরণ 1 থেকে শুরু করলে হবে, অর্থাৎ প্রথম যেটা আছে সেটা দিয়েও হয়, এটা দিয়েও হয়। আমি একদম সিরিয়ালে যাচ্ছি, প্রথমটা দিয়েই করি। তাহলে এখানে আসবে হলো আমাদের এইখানে যে আমাদের y⁴x, আমি কিন্তু রাশিটা উঠাচ্ছি না, কারণ কত শর্টকাটে আমি দ্রুত সময় অ্যান্সার বের করতে পারি। এই এক্সটাকে যদি ওই পাশে শিফট করে দেই আমাদের, তাহলে কি হবে, এই পাশে ছিল যেটা 9 এর পাওয়ার হবে 1/x, কারণ আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, পাওয়ার থাকলে ওই পাশে আমাদের উল্টা ইনভার্স পাওয়ার হয়ে যায়, মানে একের নিচে চলে আসে। এটা থাকলো, তাহলে y এর ভ্যালুটা পাচ্ছি। এবার আমরা যদি এই সমীকরণটা, এটা আমরা একটা মান পাচ্ছি, এটা আমরা আপাতত রেখে দেই, এই মানটাকে আমরা রেখে দিলাম যে আমরা y এর একটা মান পাচ্ছি, এটা এখানে থাক। তাহলে প্রথমটা নিয়ে কাজ করা শেষ, আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করি। দ্বিতীয়টা আছে y² সমান 3⁴x, আমরা y এর ভ্যালুটা বসাই দিব। y মানে কত ছিল, y মানে হলো 9⁴1/x, এর উপরে হোল পাওয়ার আবার ছিল 2, মানে এই y কে রিপ্লেস করলাম 9⁴1/x দিয়ে, আর 2 এর মতোই থাকলো। এই পাশে আমাদের আছে হলো 3⁴x। এখন এই জায়গায় আমরা লিখতে পারি, প্রথমে লিখলাম হলো 9⁴, এটা 2/x, কারণ আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে 1/x আর হলো 2 গুণ করে 2/x হলো। এই পাশে যেটা আছে সেটা 3⁴x থাকলো। এই ম্যাথটাতে আমাদের যেহেতু এই পাশে 3 আছে, এই পাশে 9 আছে, দুইটাকে আমরা রিপ্লেস করব, মানে দুইটাকে রিপ্লেস না, আমরা সবগুলোকেই মৌলিক সংখ্যায় নিয়ে আসবো। তাহলে এই ম্যাথটাকে তুমি শর্টকাটও করতে পারো, দুইটা কাজ একসাথে করতে পারো। এখানে 9টাকে যদি আমরা 3 তে কনভার্ট করি, এটাকে লিখবো হলো 3² হোল টু দি পাওয়ার 2/x, আর এখানে 3⁴x হলো। সুবিধা হলো দুইটাদের বেস যেন আমাদের 3 আসে, যাতে আমরা কম্পেয়ার করতে পারি। আবারও বলি, এইটা হলো পাওয়ার, তার উপর পাওয়ার আছে 2/x, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ এখানে আমাদের আছে একটা 2 আর এখানে আছে 2/x, এটা গুণ করলে আমাদের হবে 4/x। এটাকে আমরা তাহলে বলতে পারি 4/x, এটা সমান 3⁴x, এরকম একটা ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। এখন এই দুইটাকে আমরা যদি কম্পেয়ার করি, এই দুইটাকে কম্পেয়ার করে আমরা বলতে পারি যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে। তার মানে এইখানে দুইটাই বেস 3, সুতরাং আমরা শর্ত মতে বলতে পারি এই দুইটার পাওয়ার সমান হবে, অর্থাৎ 4/x এটা সমান হবে হলো শুধু x। এখন যদি আমি এক্সটাকে এক পাশে নিয়ে যাই, ধরলাম আর গুণ, তুমি মনে মনে চিন্তা করে ডাবল লিখতে যাও না, ছোট মানুষের মতো মনে হবে। 4 আর x মাল্টিপ্লাই করলে হবে x², আর এখানে 4 আর 1 গুণ করলে হবে 4, তাহলে x সমান হবে +-2, অর্থাৎ x সমান +2 হতে পারে, -2ও হতে পারে। আপাতত x এর ভ্যালু যেহেতু আসছে, তাহলে আমরা একটু যে কোনো একটা মান চেক করে দেখি। x এর মান যদি এরকমটা হতো, এইখানে যে অপশনটা আছে এই অপশনের জায়গায় আমাদের যদি এখানে যেহেতু +2টা না থাকতো, তাহলে ধরতাম এই দুইটার মধ্যে একটা। যেহেতু x এর মান +2 -2 দুইটাই আছে, তাহলে আমরা এই -2 1/3 হতে পারে, -2 3 হতে পারে, +2 1/3 হতে পারে, যে কোনোটাই হতে পারে। অন্তত এইখানে শুধু এই পর্যায়ে সেটা বুঝলাম যে আমাদের এইটা হবে না, বাকিগুলো হবে কিনা জানি না। এখন যদি ম্যাথগুলো এরকম থাকতো, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, 2 এর অপশন শুধুমাত্র এক জায়গায় আছে, আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অপশনটা ছিল এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, তাহলে শুধুমাত্র পজিটিভ মিলুক আর নেগেটিভ মিলুক, একটা মিললেই হলো, ওইটাকে সঠিক উত্তর দিয়ে দিতাম। কিন্তু সমস্যা হলো কোথায়, আমাদের পজিটিভ নেগেটিভ দুইটা অপশনই আছে, আর আমাদের অ্যান্সারে গিয়েও পজিটিভ নেগেটিভ দুইটা অপশনই আছে। তাহলে আমরা x এর মান যে +2 পেয়েছি, পজিটিভ নেগেটিভ দুইটাই পাইছি, দুইটার জন্য আমরা চেক করে দেখব যে এখন অ্যান্সারটা কি হয়। আমরা শুরুতেই এই সমীকরণটা পেয়েছিলাম, যেটা এখন অনেক ছোট করে লেখা আছে, তোমরা হয়তো ঝাপসা বুঝতে পারবে না, তবে খেয়াল করো আমরা শুরুতেই বের করেছিলাম যে y সমান 9⁴1/x। x এর মান আমরা কয়টা পেয়েছি, পজিটিভ নেগেটিভ দুইটাই পেয়েছি। আমি প্রথমে পজিটিভটা ইউজ করি, তাহলে 9⁴ এখানে বলতে পারি 1/2 হয়, 9⁴1/2, তাহলে 9⁴1/2 হলে আমাদের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, 1/2 মানেই তো আমাদের হাফ √ওভার বোঝায়, তার মানে এই রেজাল্টটা আমাদের হচ্ছে 3। তাহলে আমরা একটা ভ্যালু পাচ্ছি কি, x এর জন্য যখন আমরা +2 লিখছি তখন y এর ভ্যালুটা আমাদের -3 হচ্ছে, এরকম একটা ভ্যালু পাচ্ছি, 2,3 এরকম একটা ভ্যালু পাওয়া গেছে। আমরা আমাদের অপশনের সাথে মিলিয়ে দেখি 2,3 এরকম কোনো ভ্যালুই নাই, তার মানে এই ভ্যালুটা আপাতত আমাদের বাদ, তাহলে এটা আমরা বাদ দেই।
আমরা x এর জন্য পজিটিভ 2 দিলে আমরা y এর ভ্যালুটা পজিটিভ 3 পাচ্ছি, কিন্তু আমরা দেখতে পেলাম যে 2,3 এরকম কোনো রেজাল্টই নাই, তার মানে আমরা এই অপশনটা বাদ দিই। এবার তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে এসে যেটা করব, যেহেতু x আমার দুইটা ভ্যালু ছিল, x এর ভ্যালুটা পজিটিভ 2 একটা নেগেটিভ 2, এবার আমরা নেগেটিভ দিব, অর্থাৎ আমাদের 9 টু দি পাওয়ার এটা -1/-2, তাহলে আমরা রেজাল্টটা পাবো 1/3। অর্থাৎ যখন আমি x এর ভ্যালুটা নেগেটিভ 2 দিচ্ছি তখন আমাদের y এর ভ্যালুটা পাচ্ছি পজিটিভ 1/3। এখন এই অপশনটা দেখে আমাদের কোনটার সাথে মিলে, নেগেটিভ 2 পজিটিভ 1/3, তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আমাদের এখানে বলা আছে যে একটি সংখ্যা এবং ওই সংখ্যার গুণোত্তক বিপরীত সংখ্যার সমষ্টি দেওয়া আছে 6। ম্যাথটা অনেক ইজি, আমি এখানেই করব। তো সংখ্যাটাকে এখানে কিন্তু x চলক ধরে করা হয়েছে, কারণ এখানে যেহেতু সব চলক x আছে, তুমি x ধরেই করবে। তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা যদি x হয়, বলছে ওই সংখ্যার গুণোত্তক বিপরীত, মানে আরেকটা হবে 1/x, তারপরে বলেছে সমষ্টি, তাহলে প্লাস দিলাম, ইকুয়াল হবে 6, তাহলে x + 1/6 x + 1/x = 6, আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা সঠিক উত্তর। পরবর্তী একটা অপশন আসছে x² + 1 = 6, এটা 6 হয় কিনা দেখি আগে। আমি যদি এই রাশিটাকে সবাইকে আমি এখানে লিখছি, মানে এই লাইনটার পরবর্তী লাইন এখানে, সবাইকে যদি x দিয়ে গুণ করি, কেন x দিয়ে গুণ করব, এইখানে যে অপশনটা আছে এখানে আমাদের কোনো হর নেই, আর যেহেতু এই পাশে একজনকে হর আছে, সবাইকে ওই একই জিনিস দ্বারা গুণ করি। তাহলে এটাকে x দ্বারা গুণ করলে এটা হবে x², এটাকে x দ্বারা গুণ করলে x কেটে গিয়ে হবে 1, এটাকে x দিয়ে গুণ করলে এটা হবে 6x। তাহলে আমাদের এই অপশনটাও দেখতে পাচ্ছি, এটাও আমাদের সঠিক। তৃতীয় যেটা আছে সেটা বললো x² - 6x - 1 = 0 হয় কিনা। তাহলে বোঝাচ্ছে যদি সবাইকে একপাশে নিয়ে আসি তাহলে আমাদের 0 হবে কিনা, আমাদের চেক না করেই বলতে পারি, কারণ সবাইকে যখন নিয়ে আসবো সবাইকে x² এর পাশেই রাখবো, তো 1 তো পজিটিভ ছিল, 1 নেগেটিভ হবে কেন, এখানে তো 1 তো নেগেটিভ আছে। হ্যাঁ, এই 6x কে এই পাশে নিয়ে আসলে সে নিজে নেগেটিভ হবে, কিন্তু 1 তো নেগেটিভ হওয়ার কথা না, কিন্তু এখানে 1 নেগেটিভ আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই 3 নাম্বার যে অপশনটা আছে এটা ভুল। তাহলে 3 যেখানে আছে সেটাই ভুল, 3 এখানে আছে এটাও ভুল, 3 এখানে আছে এটাও ভুল, 3 এখানে আছে এটাও ভুল, তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। আমাদের সর্বশেষ ম্যাথটা যেটা দেওয়া আছে, মানে এই প্যাটার্নের সর্বশেষটা, সেটা বলা আছে এখানে 2 টু দি পাওয়ার px - 1 = 2 টু দি পাওয়ার 2px - 2। খুব সোজা হচ্ছে আমাদের, কেন, কারণ আমাদের এই ম্যাথটাতে দুইটারই বেস যেহেতু 2 দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজেই এই ম্যাথটা ক্যালকুলেশন করতে পারবো। আমরা এখন বলতেই পারি, যেহেতু উপরে মানে প্রশ্নটার দিকে খেয়াল করো, দুইজনের বেস সমান, তাহলে আমরা বলতে পারি পাওয়ারটাও সমান হবে। এই পাশে আমাদের পাওয়ার কত আছে, এটা আছে হলো লেফট সাইডে পাওয়ার কিন্তু px - 1, এই টোটালটাই হলো পাওয়ার, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি px - 1, আর এই পাশে পাওয়ার হলো এটা হলো 2px, এটা হলো -2। আমাদের যেহেতু সমাধান মানে x এর ভ্যালু, এখানে আমাদের x এর ভ্যালু কত সেটাই বের করতে হবে। তাহলে একটা কাজ করি, সেটা হলো সবগুলো x কে এক পাশে নিয়ে আসি, এখানে আমাদের আসছে px, এইটা এই পাশে নিয়ে আসলে হবে -2px। আমরা যখন এমসিকিউ করব তখন যত শর্টকাট করা যায় তখন সবচেয়ে ভালো হতো px কে আমি ওই পাশে নিয়ে যাই, কিন্তু প্রচলিত নিয়মে আমরা কি করি, চলকে এই পাশে নিয়ে আসি, কনস্ট্যান্টকে ওই পাশে নিয়ে যাই, তাই এটা করলাম। এখন এখানে কত হবে, -2, এই -1 ওই পাশে গেলে +1, তাহলে এখানে একটা px, এখানে দুইটা px, থাকবে হলো -px। -px এর মানটা যদি -1 হয়, উভয় পক্ষ থেকে এই মাইনাস মাইনাস কাটা দিলাম, তাহলে শুধু x কি হবে, 1/p, এইটা হবে x এর ভ্যালুটা। সমাধান মানে আমাদের এখানে x এর ভ্যালুটা, এখানে আমাদের 1/p যে অপশনটা আছে সেটা হলো এইটা, তার মানে ঘ নাম্বার হবে সঠিক উত্তর। আশা করি তোমরা আজকের যে ম্যাথগুলো আমরা সমাধান করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেজন্য টেকনিক ইজি সিরিজের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।